সামনে দুর্গাপুজো আসছে এবং 1.5 মাস আগে যে আরজি করে যে অপ্রীতিকর এবং ন্যক্কারজনক ঘটনা ঘটে গেছে, তার পরিপ্রেক্ষিতে যেসব প্রতিবাদী যুবক বন্ধু এবং জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে এবং তার সাথে যারা সহযোগিতা করছে তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সাথে আমরা সমব্যথী। কিন্তু প্রতিবাদের নামে আমাদের যে সনাতনী পরম্পরা এবং শ্রী মা দুর্গা দেবীর যে মূর্তি বিকৃত করে তাকে বিভিন্নভাবে আকৃতি দান করে যেভাবে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদটাকে আমি তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং সেই সঙ্গে যারা সমস্ত পূজা উদ্যোক্তা তাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা যদি প্রকৃত সনাতন ধর্ম এবং মা দুর্গাকে আরাধনা করতে চান, তাহলে যদি 1% একটা পুজো কমিটি বা দুটো পুজো কমিটি করছে তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। যে দেবী মা দুর্গা, যিনি অসুর দলনী দুর্গা, তাকে আমরা কোনো রকমভাবে বিকৃত রূপে পূজা করতে পারি না। এছাড়া আমরা দেখেছি অনেক জায়গায় প্রতিবাদের নামে রাস্তায়তে মাতৃমূর্তি এঁকে সেটা কার্যক্রম শেষে সেটা পড়ে যাচ্ছে, সেটা নষ্ট হচ্ছে, মানুষ পাওয়াচ্ছে, গাড়ি যাচ্ছে তার উপর দিয়ে। এটাও আমাদের সনাতন ধর্মের অবমাননা এবং মা দুর্গাকে অপমান করা হচ্ছে বলে আমি মনে করি এবং সেই বিষয়ে সবাইকে আমি সচেতন হওয়ার জন্য অনুরোধ। প্রতিবাদ একদিকে ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় অনুষ্ঠান, এই দুটোকে কি একসাথে মেলানো উচিত? না, প্রতিবাদ তো আমরা সমাজের বিভিন্ন সমস্যায় যেগুলো হয় আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করতে পারি। প্রতিবাদ করার অধিকার যেমন আছে, আর আমাদের ভক্তিভাবে পুজো করার অধিকার যেমন তেমন আছে, কিন্তু আমাদের ভক্তির জিনিসটা নিয়ে, ভক্তির মাতৃমূর্তিটা নিয়ে আমরা যদি সেই প্রতিবাদ দের মধ্যে ঢুকিয়ে দিই এবং তাকে বিকৃত আকার দিই, সবচেয়ে বড় কথা প্রতিবাদ হোক সেটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিকৃত আকার দিই। আমি কয়েকটা মাতৃমূর্তি দেখছিলাম যেখানে মায়ের হাত পাতগুলোর কোনোভাবে মাটি নেই, রং করা নেই, চোখে থেকে রক্ত ঝরিয়ে ফেলে দিচ্ছে। এটা অত্যন্তভাবে লজ্জাকর এবং আমাদের যারা ধর্ম কে কেন্দ্র করে আমরা বেঁচে থাকি বা আমরা সমাজের অবস্থাটাকে ধর্মের পথে নিয়ে যেতে চাই, তাদের কাছে এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা।